আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আওয়াজ কি শুনতে পাচ্ছেন? আমাকে একটু মেসেজে জানান। জি, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. قال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله.
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে ইসলামিক অনলাইন মাদ্রাসার কল্যাণে একটি উন্মুক্ত প্রশ্ন উত্তর ক্লাসে দারসুল ফিকহে আসার বসার আলোচনা বলা এবং শোনার তৌফিক দিছেন, এজন্য আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মুজাদালা এই সূরায় বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান নিয়ে এসেছে, যাদেরকে ইলিম দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় উন্নত করবেন। এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ্দিন। আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দিনের সহি সমঝ, সহি বুঝ দান করেন। আজকে যারা এখানে আপনারা মাসলা মাসাইল শিকার জন্য, ইলিম শিকার জন্য এসেছেন, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুক এবং হাদিসে বর্ণিত যথাযথ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দান করুক। জামে তিরমিজির একটি হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2647। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি ইলিম অন্বেষণের জন্য ঘর থেকে বের হলো, সে যেন আল্লাহর রাস্তায় বের হলো। সুনান ইবনে মাজা একটি হাদিস এসেছে, মান জাআ মাসজিদি হাযা লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। যেই ব্যক্তি আমার মসজিদে আসলো শুধু এ কারণে যে সে কোনো কল্যাণের বাণী শিখবে অথবা শিখাবে, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীর ন্যায়। অর্থাৎ একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে যে সওয়াব প্রাপ্ত হবে, দ্বীন ইলম অর্জনের জন্য যেই ব্যক্তি আসবে মাদ্রাসাতে, মসজিদে, দারসগাহে, বিদ্যালয়ে, সেই ব্যক্তিও একজন মুজাহিদের সম পরিমাণ সওয়াব পাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে একজন মুজাহিদের সমপরিমাণ সওয়াব দান করুক। আমরা সবাই বলবো আমিন। আমি আলোচনা আর দৈর্ঘ্য করতেছি না, যেহেতু আজকে আমাদের উপস্থিতির সংখ্যাও নিতান্তই কম মনে হচ্ছে। আমি আমাদের যেই ধারাবাহিক অধিবেশন এবং প্রধানতম অধিবেশন, প্রধানতম সাবজেক্ট বা বিষয় হচ্ছে প্রশ্ন এবং উত্তর, আমি সেদিকেই চলে যাব। এবং সেদিকে যাওয়ার পূর্বে আমি দু একটি বিষয়কে লক্ষ্য করার, ফলো করার আমি বলবো। প্রথম বিষয় হচ্ছে, আপনারা কেউই নিজের নাম দিয়ে জয়েন হবেন না। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, প্রশ্ন যিনি লিখবেন বাংলাতেই লিখবেন, বাংলিশে মানে ইংরেজি শব্দ দিয়ে বাংলা লিখবেন না। এতে করে হচ্ছে কি যে আমরা অনেক সময় পড়তেও পারি না এবং মূল উদ্দেশ্য কি সেটাও আমরা বুঝতে সক্ষম হই না। তৃতীয় যে বিষয়টি হচ্ছে, আপনি প্রশ্ন করে উঠে চলে যাবেন না, উত্তর শুনে বসেই থাকবেন ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত। এমন যাতে না হয় যে আপনি প্রশ্ন লিখলেন, তারপর একই প্রশ্নকে যেহেতু আপনার উত্তর আসতেছে না, বারংবার আপনি প্রশ্ন দিচ্ছেন, বারংবার দিচ্ছেন যে উত্তর চাই, জবাব চাই। হ্যাঁ, অথচ আমাদের সামনে যেইটা প্রশ্নটা যিনি আগে করবেন সেটা আগে ভিউ হবে এবং সেটাই আমরা দেখবো এবং সেই প্রশ্নের আলোকে আমরা উত্তর দেওয়ার বা আলোচনা করার আমরা প্রয়াস চালাবো, চেষ্টা করব। সুতরাং প্রশ্ন লিখে আপনি ধৈর্য সহকারে বসেই থাকবেন। এবং আমরা যা কিছু প্রশ্ন করব, সেগুলা যেন আমাদের আমলের সাথে সম্পর্কিত হয়। এতে করে কি হবে? এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলিমে এবং আমলে উভয়টিতেই বারাকা দিবেন, বরকত দান করবেন। আপনি কোনো প্রশ্ন দিলেন, হয়তো আপনার লিখতে আপনি সেই মূল বিষয়টা ফুটিয়ে তুলতে পারেননি, অথবা আমাদের আমাদের জন্য বোঝা সম্ভব হয়নি বা আমরা বুঝি নাই। তো আমরা যা বুঝেছি সেই আলোকে আলোচনা করেছি। আপনি এই সম্পূরক প্রশ্ন হিসাবে পরবর্তীতে দিতে পারবেন। তো এই দু একটি বিষয় যদি আমরা অত্যন্ত যত্ন সহকারে অনুসরণ করি, ফলো করি, তাহলে অবশ্যই আমাদের আজকের এই বসাটা কামিয়াব হবে, আমাদের এই দার্সটা কামিয়াব হবে এবং এখান থেকে আমরা কিছু নিয়ে যেতে পারবো এবং আমাদের মিজানের পাল্লা হয়তো আজকের এই বসার দ্বারা বাড়িও হতে পারে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদের বলাকে, আমাদের শোনাকে, আমাদের জানাকে, আমাদের এই সময় ব্যয়কে কবুল করুক এবং মিজানের পাল্লায় ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, সেই দিন যেই দিন আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বান্দার আমল পরিমাপের জন্য একটি পরিমাপক যন্ত্র, পাল্লা দাঁড় করাবেন, সেই দিন যেন আমাদের এই বসাগুলো, আমাদের এই বলাগুলো, আমাদের এই জানাগুলো, আমাদের এই শোনাগুলো আমাদের নেকির পাল্লাকে যেন ভারী করে, এই দোয়াই এবং এই প্রার্থনা এবং এই চাহিদা, এই মনো আকাঙ্ক্ষা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আমরা সবাই বলবো আমিন।
প্রথমেই যে প্রশ্ন আমার সামনে এসেছে, আমি সেই প্রশ্নটি পড়ব। তারপর আহ, কোরআন এবং সুন্নাহর আলোকে সেইটা নিয়ে আলোচনার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রশ্ন: উস্তাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্প্রতি আমার শাশুড়ি অসুস্থ হওয়ায় আমরা ডাক্তার দেখানোর পাশাপাশি একজন রাকির শরণাপন্ন হই। তিনি আমাদেরকে বলেছেন যে আমার শাশুড়িকে কেউ কুফুরি করেছে। চিকিৎসা স্বরূপ উনি আমাদেরকে জারফুকের পাশাপাশি কিছু কিছু তাবিজ কবজ দিয়ে থাকেন। আমরা সেটাতে আপত্তি জানালে তিনি আমাদেরকে বলেন যে জীবন বাঁচানোর জন্য তাবিজ কবজ ব্যবহার করা যাবে। এ ব্যাপারে উনি বিভিন্ন কিতাব থেকে রেফারেন্স দেখাতে পারবেন। এটা কতটুকু যুক্তিযুক্ত? আমরা কি এই রাকির কাছে চিকিৎসা কন্টিনিউ করতে পারি? আসলেই কি জীবন বাঁচানোর জন্য তাবিজ কবজ ব্যবহার করা যাবে? উল্লেখ্য উনি একজন মসজিদের ইমাম প্লাস মাদ্রাসার শিক্ষক। তাবিজ সম্পর্কে আমরা আমাদের ফতোয়াতে আমরা অনেকবার বলে দিয়েছি। তাবিজ সম্পর্কে হাদিসের মধ্যে দুরকম বক্তব্য পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাম থেকে হাদিস এইভাবে পাওয়া যায়, মান আল্লাকা তামা ইমা ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি তামাইমকে লটকাবে, তামাইম হচ্ছে তামিমাতুনের জমা, বহু বচন। এর অর্থ হচ্ছে, তামাইম শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন জন্তুর দেহের কোনো অংশ, যেমন হাতির দাঁত, ঈগলের নখ, আহ, বাদুড়ের হচ্ছে দাখনা বা পশম, বানরের জিহ্বা, এরকম বিভিন্ন প্রাণীর বিভিন্ন অংশ বিশেষকে শরীরের মধ্যে তৎকালীন আরবের লোকজন ঝুলিয়ে রাখত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা দেখে এবং সেদিকে ইশারাপূর্বক বলেন, মান আল্লাকা তামাইমা ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি তামাইমকে লটকাবে সে যেন শিরিক করে নিল। এখন প্রশ্ন হচ্ছে আমাদের, হাদিসে বর্ণিত তামাইম শব্দের অর্থ কি? তামাইম শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন প্রাণীর দেহের বিভিন্ন অংশ। সুতরাং কোনো কোনো প্রাণীর কোনো দেহের কোনো অংশকে লটকানো এটা জায়েজ হবে না। আমরা অন্যদিকে হাদিসে দেখতে পাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম, উনি উনার সাবালক সন্তানদেরকে আল মুআউযিযাত, আল মুআউযিযাতাইন এবং মুআউযিযাত অর্থাৎ সূরা নাস, সূরা ফালাক, কুল হুয়াল্লাহ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং আয়াতুল কুরসি এগুলা শিক্ষা দিতেন। আর যারা নাবালক, যাদের শিকার বয়স হয়নি, যারা মুখস্থ করতে পারবে না, তো তাদের জন্য ওই সাহাবী একটি চিরকুটের মধ্যে এই সমস্ত সূরাগুলো লিখে তারপর গলায় ঝুলিয়ে দিতেন। তো আমরা দুই রকম হাদিস দেখতে পাই। একটা হচ্ছে যারা তামাইম বা তামাইমকে লটকাবে তারা শিরিক করে নিল। আর অন্যদিকে হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আল্লাহ রসুলের একজন সাহাবী, উনি উনার সন্তানাবালক যারা সূরাগুলা মুখস্থ করতে পারবে না তাদের জন্য এই সূরাগুলো লিখে গলায় ঝুলিয়ে দিতেন। এই জন্য এই সমস্ত হাদিসকে সামনে রেখে
ফুকাহায়ে কেরাম এই সিদ্ধান্তে উপনীত হন যে কোরআন এবং সুন্নাহ থেকে বিভিন্ন দোয়া এগুলা লিখে গলাতে লটকিয়ে দিলে সেটা শিরিক হবে না এবং নাজায়েজ হবে না। তবে কোনো প্রাণীর দেহের কোনো অংশকে শরীর শরীরে, হাতে, পায়ে অথবা গলাতে লটকানো, ঝুলিয়ে রাখা এগুলা জায়েজ হবে না। যারা জায়েজ বলেন কোরআন এবং সুন্নাহ, তাদেরও বক্তব্য হচ্ছে তাবিজ থেকে উত্তম হচ্ছে যেই সূরাগুলো নিজে পড়বে, সূরায়ে নাস নিজে পড়বে, সূরায়ে ফালাক নিজে পড়বে, এইভাবে কোরআনের আয়াত পড়বে, হাদিস পড়বে। হ্যাঁ, যারা নাবালক অথবা যারা এগুলা পড়তে জানে না বা পারবে না, তাদের জন্য কোরআন এবং হাদিস থেকে ওই সমস্ত দোয়া, যেই সমস্ত দোয়াগুলি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, জিন থেকে হেফাজতের জন্য, নজর থেকে হেফাজতের জন্য, মানুষের হিংসা থেকে, জিনের হিংসা থেকে হেফাজতের জন্য, শুধুমাত্র ওইগুলা লিখে দেয়া জায়েজ হবে। তবে তখনও উত্তম হবে আম, সেগুলা পরে তারপর সেগুলা দিয়ে শরীরের মধ্যে ফু দেয়া। তো যে আলিম সাহেবের কথা আপনি বলছেন বা লিখেছেন, যে উনি বলছেন যে জীবন বাঁচানোর জন্য তাবিজ ব্যবহার করা যাবে, এই কথাটা, এই কথার বাচনভঙ্গিটা আসলে এমন না হওয়া উচিত। উনার উচিত ছিল যে উনি বলবেন কোরআন সুন্নাহ থেকে যদি তাবিজ হয় তাহলে সেগুলা রখসত রয়েছে, তবে যাকে দেয়া হচ্ছে তিনি যদি পড়ে নিতে পারেন, তিনি যদি পড়তে পারেন, তাহলে তাবিজের কোনো প্রয়োজন নেই, উনি দোয়াগুলা সকাল সন্ধ্যা পড়বেন। আর নাবালক যদি হয় অথবা এমন যদি হয় যে শত চেষ্টার পরও পড়তে পারতেছে না, তিনি তাবিজ, ওই সমস্ত দোয়া, জাইজ কালাম, বৈধ কালাম, কোরআন এবং হাদিসের দোয়া সম্বলিত এই তাবিজ যেগুলা কাগজ, ওগুলা উনি শরীরে ঝুলিয়ে রাখতে পারবেন। হয়তো আল্লাহ এর বরকতে উনাকে মাফ করে দিবেন, এই আকীদা আর বিশ্বাস রেখে রাখা যাবে। কিন্তু আমাদের অভিজ্ঞতা হচ্ছে অধিকাংশ রাকি বা অধিকাংশ মুদাব্বির যারা এইভাবে জারফুক করে থাকেন, নিশ্চয় এগুলার বিনিময়ে তারা কিছু নেন। এখন যদি ওরা বলে দেন যে যাও বাড়িতে চলে যাও, গিয়ে সূরা নাস পড়বে, সূরা ফালাক পড়বে, আর হচ্ছে আয়াতুল কুরসি পড়বে, সূরা ইয়াসিন পড়বে, তাহলে হচ্ছে যাকে উনি বলবেন, তো উনি বলবে ওগুলা তো আমি পড়বো, তাহলে উনাকে আমি কেন টাকা দিব? তো এই জন্য মূলত আমাদের আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই জন্য অনেকেই বলে থাকেন না। আবার অনেক রাকি এবং মুদাব্বির অত্যন্ত ভালো মনের, তারা হুম, প্রথমেই তারা বলে দেন যে যাও এগুলা এগুলা পড়বে। এবং যারা পড়তে জানে না শুধুমাত্র তাদের জন্য এই তাবিজের ব্যবস্থা করে দিয়ে থাকে। তাবিজের নিজস্ব কোনো পাওয়ার নেই। তাবিজ দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহর কাছে আহ, এই দোয়া এবং সাহায্য চাওয়া যে আল্লাহ এর বরকতে যাকে তাবিজ দেয়া হচ্ছে বা আমি দিচ্ছি, আমাকে শেফা দান করুন, যেহেতু আমি পড়তে জানি না। তো এই যদি আকীদা বিশ্বাস এভাবে হয় তাহলে অবশ্যই তো দেয়া জায়েজ হবে, নতুবা পর্যায়ক্রমে সেটা শিরকের দিকে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয়গুলা বোঝার এবং আমলের তৌফিক দান করুক, আমিন। পরবর্তী প্রশ্ন, সুধী প্রতিষ্ঠানকে বিল্ডিং ভাড়া দেয়া যাবে কি না? দেখেন, সুধী প্রতিষ্ঠানকে বিল্ডিং ভাড়া দেয়া যাবে না, এটা জায়েজ হবে না। এখানে আয়ানত আলাল মাসিয়া হয়ে যাবে, অর্থাৎ হারাম কাজে সহযোগিতা হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, মেডিটেশন করা জায়েজ? অনেক আলেমরা বলে
তা হারাম। মানসিক অসুস্থতা বেশি থাকায় ডাক্তার সাজেস্ট করে। অনেক আলিমরা বলেন হারাম। মেডিটেশনকে যে সমস্ত আলেমরা হারাম বলেন তাদের বক্তব্য স্পষ্ট। যারা মেডিটেশন করতেছে, এই মেডিটেশন যারা করতেছে, এই মেডিটেশন করতে গিয়ে তারা এমন আকীদা আর বিশ্বাস তারা অন্তরে লালন করতেছে যেটা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক। এই জন্য সিংহভাগ, এমনকি জুমহুর উলামা, মানে সমস্ত উলামায়ে কেরামি এটাকে নাজায়েজ বলেন। মানসিক অসুস্থতা বেশি থাকায় ডাক্তার যদি সাজেস্ট করে, তাহলে এক কাজ করতে পারেন, আপনি শারীরিক ব্যায়াম করতে পারেন। এই মেডিটেশন তো ব্যায়ামই, যেটা হাদিস দ্বারা প্রমাণিত। আপনি সাঁতার কাটেন, অথবা দৌড় দেন, অথবা ঘুড় দৌড় দেন, অথবা আপনি সফর করেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যান, আল্লাহর নিয়ামতকে দেখেন। কুল সিরু ফিল আরদ, আল্লাহ বলতেছেন যাও আমার জমিন প্রশস্ত, আমার জমিন বিচরণ করো এবং দেখো আমি কি কি বানিয়েছি, এবং দেখো আমি কাকে কিরকম আযাব দিয়েছি। তো এর দ্বারাও মেডিটেশনের যেই মাকসাদ সেটা অবশ্যই অর্জিত হবে। সুতরাং আমাদের সামনে যে মানসিক অসুস্থতা থেকে ভালো হওয়ার একমাত্রই রাস্তা মেডিটেশন, এটা কিন্তু না। যেই সমস্ত ডাক্তাররা এর সাজেস্ট করে থাকেন, তাদের আকীদা বিশ্বাস দেখেন গিয়ে, হয়তো হিন্দু হবে, নতুবা মুসলিম হলেও তারা নামমাত্র মুসলিম হবে। আপনি পাক্কা নামাজি দুজন ডাক্তারের কাছে যান, তারা কখনোই মেডিটেশনের কথা বলবে না। পরবর্তী প্রশ্ন, নারীর হাত পায়ের পশম ফেলে দেওয়া কি জায়েজ হবে? জি, জায়েজ হবে, তবে এটা আদবের খেলাফ। আদবের খেলাফ, তবে জায়েজ হবে। আর যদি বেশি হয়, যে পুরুষের মতো দেখতে বিশ্রী লাগতেছে, তখন জায়েজ হবে। তখন অবশ্যই জায়েজ হবে। পরবর্তী প্রশ্ন, আমরা যে বলি আমার আল্লাহ আমার এই নেক কাজের উসিলায় এই কাজ সহজ করে দাও, উক্ত নেক কাজের প্রতিদান কি আখেরাতে পাওয়া যাবে? আর জি, অবশ্যই পাওয়া যাবে। এবং নেক কাজের উসিলা আমরা হাদিসের মধ্যে বনী ইসরাইলের তিনজন ব্যক্তি যারা একটি গুহার মধ্যে বন্দী হয়েছিল, এটা মশহুর এবং প্রসিদ্ধ একটি ঘটনা। যেই কোরআনের সূরা বাকারার প্রথম দিকে ওই দিকে ইঙ্গিত দেয়া হয়েছে। তো তিনজন ব্যক্তি তারা গুহার মধ্যে বৃষ্টি থেকে রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য তারা গুহাতে আত্মগোপন করেছিল, মানে গুহাতে গিয়ে আশ্রয় নিয়েছিল। তো হঠাৎ বৃষ্টি এবং ঝড়ো বাতাসে একটি পাথর তাদের গুহার মুখটা বন্ধ করে দেয়। তখন ওই তিনজন ব্যক্তি তাদের তিনটি নেক কাজকে উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ, যদি আমার ওই নেক কাজটা আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে মাবুদ, তাহলে আমাদের জন্য রাস্তাটা খুলে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা এই তিনজনের তিনটি নেক আমলের উসিলায় এবং এই উসিলা নিয়ে দোয়ার বরকতে আল্লাহ তাদের গুহার রাস্তা যেই বদ্ধ ছিল, সেই বদ্ধ রাস্তাটি আল্লাহ পাক খুলে দিয়েছিলেন। তো হাদিসের মধ্যে আমরা নেক কাজের উসিলা নিয়ে দোয়ার কথা আমরা পাই। তো তবে এর অর্থ এ নয় যে আমরা এর প্রতিদানটা শুধুমাত্র দুনিয়াতেই পেয়ে যাব। না, ওইটার প্রতিদান আখেরাতও আল্লাহ দিবেন। আল্লাহর কাছে কোনো কিছুর কমতি নেই। এমনকি কোনো একটি নেক আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে হয়তো ওই একটি আমলের জন্যই আল্লাহ কাউকে জান্নাতে দিয়ে দিবেন। এবং কারো একটি আমল অপছন্দ হয়েছে, আল্লাহ এই জন্য তাকে জাহান্নামও দিতে পারেন। এই সবগুলা হচ্ছে আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলার
যেহেতু সেই দিন কাহার হবেন এবং আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আহ, মহাপরাক্রমশালী, সুতরাং আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারবেন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন আছে, আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর বাড়িতে বাইরে রান্না করতে হয় এবং বাইরে উঠানে মাঝে মাঝে কাজও করতে হয়। সেক্ষেত্রে আমি একটা বড় কিমার পরে কাজ করি। আমার চেহারা ঢাকা থাকে কিন্তু মোজা না পরার কারণে হাত এবং পা খোলা থাকে। এভাবে কাজ করলে আমার পর্দা হবে কি? প্রথম প্রশ্ন। আমার শ্বশুর বাড়িতে বাইরে রান্না করতে হয় এবং বাইরে উঠানে মাঝে মাঝে কাজও করতে হয়, সেক্ষেত্রে আমি একটা বড় কিমার পরে কাজ করি। আমার চেহারা ঢাকা থাকে। হুজুর কি আছেন? দুঃখিত, আসলে আমার লাইনে একটু ঝামেলা হয়েছিল, অনলাইন। সেক্ষেত্রে আমি একটা বড় কিমার পরে কাজ করি। আমার চেহারা ঢাকা থাকে কিন্তু মোজা না পরার কারণে হাত এবং পা খোলা থাকে। এভাবে কাজ করলে আমার পর্দা হবে কি না? দেখেন, আহ, যেহেতু আপনার চেহারা ঢাকা থাকে, শুধুমাত্র হাত পা খোলা থাকে, এই জন্য আপনার পর্দাতে কোনো সমস্যা হবে না, আপনি এভাবে কাজ করতে পারবেন। তবে উত্তম তো হচ্ছে এটাই যে যাতে আপনার আপনার অবয়বটাও যাতে কেউ না দেখে। অবশ্য যেহেতু এখন সবকিছু পারবেন না, ধীরে ধীরে এমন পরিস্থিতি, এমন পরিবেশ আপনি বাড়িতে তৈরি করবেন যাতে আপনার অবয়বটাও যদি যাতে কারো দৃষ্টিগোচর না হয়। দ্বিতীয় প্রশ্ন। আমার বাচ্চা বেশি কান্না করলে আমার শাশুড়ি বলে যে 3টা শুকনা মরিচের তেল মেখে
সেটা বাচ্চার পেটে বিসমিল্লাহ বলে লাগিয়ে সেটা পুড়ে ফেলতে, তাহলে নাকি বাচ্চা আর কান্না করবে না। বদনজরের সমস্যা থাকলে সেটাও ঠিক হয়ে যাবে না। এগুলা বিদআত, এগুলার কোনো ভিত্তি নেই শরীয়তে। আমাকে দিয়ে একবার এটা করিয়েছে, এটা কতটুকু ঠিক? এটা ঠিক না, এটা বিদআত। এর কোরআন হাদিসে এর কোনো প্রমাণ নেই। হারাম উপার্জনে কি ইবাদত কবুল হবে? হারাম উপার্জনে যারা হারাম ভক্ষণ করবে তাদের আহ, দোয়াকে, ইবাদতকে আল্লাহ কবুল করবেন না। তাদের ইবাদত কখনোই কবুল হবে না। পরবর্তী প্রশ্ন, মহিলাদের ব্যাপারে প্রশ্ন। যদি হায়েজ হয়েছে ধরেন, আসরের নামাজের আগে বন্ধ হয়েছে কিন্তু মাগরিব পর্যন্ত কিছু আসে নাই, কিন্তু ধারণা করা হচ্ছিল আসবে, এরকম অবস্থা নামাজের হুকুম কি? যদি হায়েজ হয়েছে ধরেন, আসরের নামাজের আগে বন্ধ হয়েছে, মাগরিব পর্যন্ত কিছু আসে নাই, কিন্তু ধারণা করছে আসবে, এরকম অবস্থা নামাজের হুকুম কি? দেখেন, বন্ধ যে হয়েছে এটা কখন হয়েছে? যদি আপনার আদতে হয়ে থাকে, মানে মানে আপনার অতীতে যেই কদিন ছিল, সেই কয়দিন অতিবাহিত হওয়ার পর, আহ, ধরুন 7 দিন ছিল, এই 7 দিনের পর মাগরিবের সময় আসরের সময় বন্ধ হয়, তাহলে আপনি গোসল করে আপনি পবিত্র হয়ে যাবেন, নামাজ পড়বেন। আর যদি দেখেন যে না, অতীতে 7 দিন ছিল কিন্তু আজকে 3 দিন বা 4 দিনে, 4 দিন বা 5 দিনের দিন এমনটা হয়েছে, তাহলে আপনি অপেক্ষা করবেন। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমার মাহরাম পুরুষরা বিভিন্ন হারাম কাজ ও কবিরা গুনাহে লিপ্ত, শিরিক ও কুফর এর অন্তর্ভুক্ত। বুঝাতে গেলে রেগে যায়, কুফরির উপর অটল থাকার জিদ করে, কথায় কথায় কুফরি করেই যাচ্ছে। ইনাদের সাথে কি আমার পর্দা করতে হবে? আহ, যেহেতু তারা কবিরা গুনাহে লিপ্ত, শিরিক কুফরও তাদের এর অন্তর্ভুক্ত আছে, এবং কুফরির উপর অটল থাকার জিদ তাদের রয়েছে, তাদের সাথে যে আপনার পর্দা করতে হবে না, মাহরামের সাথে সামনে যেভাবে চলতে হয় সেভাবেই চলবেন, এবং তাদেরকে হেকমতের সাথে নরম ভাষায় বুঝাতে থাকবেন। পরবর্তী প্রশ্ন। আর্থিক অবস্থা ভালো থাকার পরও দিন রাত চাকরি করার জন্য খোঁটা দিচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, ইসলামী শরিয়া সম্মতভাবে বিয়েও দিচ্ছে না, দিনদার পাত্রদের দেখতেই পারে না, খালি বলে চাকরি করো, না হলে টাকাগুলো বেদিন পাত্র বিয়ে করো, টাকাওয়ালা বেদিন পাত্র বিয়ে করো। এদিকে আমার আম্মা খুব সিরিয়াস, মানসিক রোগ, ওষুধ সময় মতো না খাওয়ালেও হুলস্থুল তাণ্ডব শুরু করে, আমি ছাড়া তাকে ওষুধ দেওয়ার কেউ নেই, তাকে হাসপাতালে রাখতে চাইলে বলে এত টাকা নেই, এদিকে কেউ যত্নও নেয় না। আম্মার অসুখ বেশি হলে আব্বা বাসায় খুব অশান্তি করে, মানুষকে ফোন করে করে অভিযোগ শোনায়, আমাদেরকে বোঝা, ঝামেলা এসব বলে, আমাদের ছোট করে কথা বলে, দায়িত্ব, সেবা, উত্তম ব্যবহার এসব তার স্বভাবে নেই, প্রচণ্ড উগ্র, বদমেজাজি আর মারমুখী। এ অবস্থায় আমি কোথাও বেড়াতে যেতে পারি না, বাড়িটাতে অশান্তিতে থাকা যাচ্ছে না, আবার কোথাও যাওয়াও যাচ্ছে না, এখন আমার করণীয় কি? দেখেন, এই মুহূর্তে আপনি তো চাকরিতে, যদি পর্দাসম্মত চাকরির ব্যবস্থা হয় তাহলে তো যাবেন। আর যদি পর্দাসম্মত চাকরির ব্যবস্থা না হয়, আহ, বেপর্দা ফ্রি মিক্সিং পরিবেশে যে আপনি চাকরিতে যাবেন আর তখন দিনদার পাত্রের সাথে আপনার বিয়ে হবে, এমনটা আশা করা যায় না। সুতরাং আপনি যে বাড়িতেই থাকেন, চেষ্টা করেন অনলাইনে কোনো বিজনেসের, পর্দা আড়ালে থেকে ব্যবসা বাণিজ্যর অথবা চাকরির, আর আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেন।
দেখবেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সহজ রাস্তা খুলে দিবেন। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করে, হ্যাঁ, যারা আল্লাহর কাছে চায়, আল্লাহ অবশ্যই, হ্যাঁ, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে এমন জায়গা থেকে তার সমস্যার সমাধান নিয়ে আসেন যা তার কল্পনায় কখনোই ছিল না। সালামু আলাইকুম। পরবর্তী প্রশ্ন, ওয়ালাইকুম আসসালাম। আমি বিতরের নামাজের সময় আমি দ্বিতীয় রাকাতে না বসে দাঁড়িয়ে যাই, এরপর তৃতীয় রাকাত শেষ করে তাকবীর করে কুনুত করি, এরপর রুকু করি, এটা কি ঠিক আছে? যেহেতু আপনি মাঝে মাঝে তৃতীয় রাকাত শেষ করে রুকু করি, তারপর রাব্বা না লাকাল হামদ বলে এরপর উঠিয়ে কুনুত করি, না, এরকম আপনি করবেন না। আপনি কিভাবে পড়বেন? আপনি দুরাকাত পড়বেন, 3 রাকাত পড়বেন, এবং প্রথম দুরাকাত পর বৈঠক করবেন, তারপর তৃতীয় রাকাতে সূরা ফাতিহা এবং একটি সূরা মিলিয়ে তারপর রফে ইয়াদাইন করবেন, তারপর দোয়ায়ে কুনুত করবেন। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফ্রি মিক্সিং করে অনলাইনে কোরআন কেমন ক্লাস কেমন কি ঠিক, নাকি ছেলে মেয়ে একসাথে কোরআন ক্লাস কেমন? বিষয়টা আজকাল অনেকেই করা, এটি দেখতে পাচ্ছি। ফ্রি মিক্সিং করে অনলাইনে কোরআন ক্লাস কেমন কি? না, ফ্রি মিক্সিং এ এরকম ফ্রি মিক্সিং বলতে নারী পুরুষ আহ, একজন অন্যজনের সাথে কথা বলতেছে, একজন অন্যজনকে দেখতেছে, এমন যদি হয় তাহলে তো এভাবে জায়েজ হবে না। আর যদি এমন হয় যে পুরুষরা ক্লাসে আছে, নারীরাও আছে, কিন্তু কেউ কাউকে দেখতে পারতেছে না, আম, কেউ কাউকে কারো কথা শুনতেছে না, আহ, কারোর সাথে কারো আলোচনা নেই, কথা নেই, যদি এমনটা হয় তাহলে তো অবশ্যই জায়েজ হবে। ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ না পড়লে কাফির হয়ে যায়, এই অবস্থায় তার কি ঈমান থাকে? এক যাররা পরিমাণ ঈমান আসলে কি? ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ না পড়লে কাফির হয়ে যায়, এই অবস্থায় তার কি ঈমান থাকে? দেখেন, ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে তাহলে সে কাফির যে হবে এমন না, বরং সে যে সে যদি অস্বীকার করে, কোনো নামাজকে যদি ইচ্ছাকৃত অস্বীকার করে অথবা ঠাট্টা করে, তাহলে তার ঈমান থাকবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলা হয় প্রাণ কাদিয়ানীদের কোম্পানি, এমন কোম্পানিতে চাকরি করা ঠিক হবে কি না? আহ, প্রাণ কাদিয়ানীদের কোম্পানি, দেখেন আপনি, মুআমালাতের মধ্যে মুসলমান কাফির সবাই সমান, কাদিয়ানীরা কাফির, এটা স্পষ্ট, এখানে কোনো সন্দেহ নেই। তো অমুসলিম কোম্পানিতে মুসলমানদের জন্য বৈধ কাজ এগুলা জায়েজ, মদ বানানো সেটা জায়েজ হবে না, সুদী লেনদেনে সাহায্য সেটা জায়েজ হবে না, শুকুর গোশত বন্টন বা ব্যবস্থাপনা এটা জায়েজ হবে না। এছাড়া বৈধ কাজ, সেটা যে কোনো কোম্পানি হোক, হিন্দুদের হোক, খ্রিস্টানদের হোক বা কাদিয়ানীদের হোক, আপনি বৈধ কাজ করবেন, আপনি বৈধ কাজের বিনিময় দিবেন, তাতে সমস্যা নেই। এমনকি ফিকহের কিতাবের মধ্যে লেখা আছে, কোনো মুসলমান যদি কোনো খ্রিস্টানদের গির্জায় সে ঝাড়ু দেয়, তাহলে তার বেতন জায়েজ হবে, কেননা সে বৈধ কাজ করতেছে, ঝাড়ু দিতেছে, সেখানে কোনো অবৈধ কাজ সে করতেছে না, ঝাড়ুটা বৈধ কাজ। পরবর্তী প্রশ্ন, আমি মাঝে মাঝে এশার নামাজের সময় বিতির নামাজ রেখে এই নিয়তে যে তাহাজ্জুদ পড়ে এরপর বিতির পড়বো, কিন্তু ঘুম থেকে উঠতে না পারলে ফজরের আগে পড়ে নিই, এতে কি গুনাহ হবে?
দেখেন, যদি আপনার প্রায় যদি এমন সমস্যা হয়, তাহলে আপনি আগেই পড়ে নিবেন। আর ফজরের আগে বলতে কি, ওয়াক্তের আগে, ওয়াক্তের আগে যদি পড়েন তাহলে তো সমস্যা নেই। হাদিসের মধ্যে এসেছে, ইজআলু আখির সালাতিকুম ফিতরা। হ্যাঁ, তোমাদের নামাজের সর্বশেষ, তোমাদের রাত্রের নামাজের সর্বশেষ নামাজ তোমরা ভিতিরকে বানাও। অর্থাৎ রাত্রে যত নামাজই আপনি পড়বেন, সব নামাজের মধ্যে সর্বশেষ নামাজ হচ্ছে ভিতির। রাত হচ্ছে ফজরের ওয়াক্ত শুরুর আগ পর্যন্ত হচ্ছে রাত। সুতরাং ফজরের আগে পড়ে নেই, এর অর্থ যদি হয় ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে পড়ে নেই, তাহলে তো ভালো, উত্তম। আর যদি হয় না, ফজরের নামাজের জামাতের পূর্বে, আজানের আমি পরে পড়ি, তাহলে হচ্ছে আপনি ওয়াক্তের পরে পড়তেছেন। মাঝে মধ্যে যদি হয় তাহলে সমস্যা নেই, কিন্তু অধিকাংশ যদি আপনি দেখেন এমনটা হচ্ছে, তাহলে আপনি তাহাজ্জুদের বিতিরটা আগে পড়ে নেবেন। পরবর্তীতে যদি উঠেন তাহলে তো তাহাজ্জুদ পড়বেন, না উঠলে তো নেই। পরবর্তী প্রশ্ন, বেনামাজিকে কি শহীদ বলা যায়? শহীদ হতে হলে কি প্রকৃত মুসলিম মুমিন হতে হবে? দেখেন, বেনামাজি যিনি নামাজ পড়তেছেন না, উনি যদি আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হন, অর্থাৎ কাফিরের সাথে আহ যদি যুদ্ধরত অবস্থায় উনি মারা যান, যেহেতু আহ, পারিভাষিকভাবে যে কাফিরের সাথে যুদ্ধরত অবস্থায় যদি কোনো মুসলমান আলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য, আল্লাহর দিনকে এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য এবং মানুষের কাছে দাওয়াতকে পৌঁছিয়ে দেওয়ার জন্য যদি কোনো মুসলমান এবং কোনো কাফিরের যুদ্ধ হয়, আর সেই যুদ্ধে যদি কোনো মুসলমান মারা যায়, তাহলে সে শহীদ। সে যদি অতীতে নামাজ না পড়েও থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদে আসার দরুন তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তবে শুধুমাত্র বান্দার হক, বান্দার যদি হক থাকে, যেমন কারো কাছে তার ঋণ থাকে, তাহলে সেটা অবশ্য মাফ হবে না। তবে শহীদ তাকে বলা যাবে, কিন্তু সেটা মাফ হবে না। এটা অবশ্যই তাকে দিতে হবে, অথবা তার ওয়ারিসরা দিতে হবে। শুধুমাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিসের মধ্যে এসেছে, শাহিদুল বাহরি, অর্থাৎ যারা সমুদ্রের মধ্যে কোনো কাফিরের সাথে আল্লাহর দিনকে উঁচু করার জন্য যুদ্ধর অবস্থায় মারা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ওই সমস্ত শহীদদের জন্য বান্দার হক মাফ, আল্লাহর হক তো মাফ করে দিবেনও, সাথে সাথে বান্দার হকটাও মাফ করে দিবেন। আর যদি হয় যে না, উনি বাস্তব শহীদ না, হুকমান শহীদ, যেমন অন্যায়ভাবে নিহত হয়েছেন, গাড়ি অ্যাক্সিডেন্টে নিহত হয়েছেন, অথবা উনি মহিলা ছিলেন, সন্তান ভূমিষ্ঠের সময় মারা গেছেন, তাহলে উনি হুকমান শহীদ। হুকমান শহীদ শাহাদতের তো মর্যাদা পাবেন। আর বান্দার আল্লাহর যদি হক হয়, তাহলে আল্লাহ তো মাফ করে দিবেন। নামাজ না পড়লে ওগুলো আল্লাহ মাফ করে দিতে পারেন। আর হচ্ছে বান্দার যদি হক হয়, তাহলে ওগুলো অবশ্যই উনাকে আদায় করতে হবে। উনি তো আর দুনিয়াতে নেই, উনার ওয়ারিসরা আদায় করতে হবে। যদি আদায় না করেন, তাহলে এর জন্য উনাকে এই শেষ দিবসে কি হতে হবে, জবাবদিহিতার সম্মুখীন উনাকে হতে হবে। ইদানিং অধিকাংশ গজল, ইসলামী নাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে বলে মনে হয়, যেমন কলরব, আবু বায়দায়ের গজল গুলোতেও থাকে। এগুলো শোনা কতটুকু ঠিক হবে বর্তমানে? তারা বলে এগুলো নাকি জায়েজ, কিন্তু সত্যি কি জায়েজ? না, সত্যি জায়েজ না। মিউজিক আছে ব্যাকগ্রাউন্ডে, এগুলো জায়েজ হবে না। ওগুলা মাজামির শায়াতিন, মিউজিক হচ্ছে ওগুলা শয়তানের বাঁশি, এগুলো জায়েজ হবে না। পরবর্তী প্রশ্ন, অফিসের টাইমিং থাকে যেমন 9টা থেকে 5টা, আধা ঘন্টা, 8 ঘন্টা। এই সময় যদি কাজের চাপ না থাকে, তাহলে বসে বসে মোবাইল চালালে কি কোনো সমস্যা আছে? যেমন সরকারি অফিসগুলিতে হয়, কাজ না থাকলে তারা বসে বসে। আর আরেকটা বিষয় তাকে যে ইচ্ছাকৃতভাবে অনেকে কাজ না করে বসে থাকে, এইভাবে ফাঁকি দিলে কি বেতন হালাল হবে? দেখেন, যদি কোনো কাজ না থাকে, কাজ না থাকে, কাজ নেই, উনি বসে বসে যদি মোবাইল চালান, তাহলে তো এখানে ওনার বেতন হারাম হচ্ছে না। কিন্তু যদি কাজকে ফাঁকি দেন, তাহলে যতটুকু কাজকে ফাঁকি দিবেন, ততটুকু বেতন ওনার জন্য হারাম হবে।
পরবর্তী প্রশ্ন, স্বামী বেঁচে থাকা সত্ত্বেও ইনকাম না করলে স্ত্রী কি ইনকাম করতে পারবে? দেখেন, যদি উনার অবস্থা এমন হয় যে না খেয়ে মরতে হবে, অনাহারে অর্ধাহারে থাকতে হবে, তা এবং স্বামীও উনি ইনকামে যাচ্ছেন না, উনাকে বলার পরও উনি যাচ্ছেন না, তাহলে তো এমত অবস্থায় ওই মহিলাটি নিরুপায়। যেহেতু ওই মহিলাটি নিরুপায়, উনাকে তো উনাকে তো বাঁচতে হবে। তো এই হিসাবে উনার জন্য চাকরি জায়েজ হবে, এমনকি ফ্রি মিক্সিং পরিবেশও জায়েজ হবে। নতুবা স্বাভাবিক অবস্থায় খানি খুরাকির ব্যবস্থা রয়েছে, স্বাভাবিক জীবন চলাচলের ব্যবস্থা রয়েছে, এমত অবস্থায় কোনো মহিলাদের জন্য ঘরের বাহিরে গিয়ে আহ ফ্রি মিক্সিং অথবা বেপরদা অবস্থায় কাজ করা কখনো জায়েজ হবে না। উস্তাদ, মনের মধ্যে সারাক্ষণ বিভিন্ন অপ্রয়োজনীয় কথা বা বার্তা বা চিন্তা আসলে সেগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় কি? অনিচ্ছা সত্ত্বেও শত শত অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা আসতেই থাকে। আমি নিজেও এসবে খুব বিরক্ত হয়ে যাই, কিন্তু মনে হয় কেউ যেন সারাক্ষণই কানের পাশে কুমন্ত্রণা দিতেই থাকে। এই ধরনের মানসিক যন্ত্রণা থেকে মুক্তির উপায় বলে দিন। জিকির, ইবাদত ব্যাঘাত ঘটে এসব চিন্তার কারণে। দেখেন, অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য, শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত রাখার জন্য আপনার জন্য জরুরি হচ্ছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজকে অত্যন্ত গুরুত্ব সহকারে তাকবীরে উলার সাথে মসজিদে জামাতের সাথে পড়বেন। তারপর একজন নেককার মানুষের সাথে সখ্যতা গড়ে তুলবেন। ওয়াকুনু, আল্লাহ বলতেছেন, ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী বনে যাও। যদি আপনার আশপাশে কোনো নেককার লোকের সন্ধান না পান, মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব তো আছেন, তাদের সাথে সখ্যতা গড়ে তুলবেন। পাশে যদি কোনো মাদ্রাসা হয়, তাহলে সেই মাদ্রাসার ছাত্র উস্তাদদের সাথে সম্পর্ক গড়ে তুলবেন। যদি সেটাও আপনার সাথে জন্য সম্ভব না হয়, অথবা সম্ভব হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে না, এবং একাগ্রতা তাতেও আপনি পাচ্ছেন না, তাহলে আপনি তাবলিগের মধ্যে চলে যাবেন, তিন চিল্লা দিয়ে দিবেন। সেটাও যদি সম্ভব এক চিল্লা দিবেন। তাও যদি সম্ভব না হয়, মাসে অন্তত পক্ষে 3 দিন লাগাবেন, দেখবেন এই মানসিক যন্ত্রণা থেকে অবশ্যই আপনি মুক্তি পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আপনার এই মানসিক যন্ত্রণা থেকে আপনাকে মুক্তি দান করুক, আমিন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার কথা বলা হয়েছে, কিন্তু কোনো আত্মীয়র সাথে যোগাযোগ বা সম্পর্ক রাখলে সংসারে অশান্তি হয়, বাচ্চার ক্ষতি হয়, নিজের ইমান আমলের সমস্যা তৈরি হয়। মোট কথা, সব দিক দিয়ে ফিতনায় জড়ানোর ঝুঁকি থাকে। তাহলে কি সেই আত্মীয়র সাথে সম্পর্ক বা যোগাযোগ রাখা ঠিক হবে না? এমত অবস্থায় আপনার জন্য জায়েজ রয়েছে, আপনি আত্মীয়র সাথে সম্পর্ক আপনি অফ রাখতে পারেন, স্থগিত রাখতে পারেন, এতে আপনার কোনো গুনাহ হবে না। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, বাংলাদেশে অধিকাংশ মানুষের এনআইডি কার্ডের জন্ম তারিখ সঠিক না, অনেকের পরিবার থেকে কিছু মাস বা 2-1 বৎসর কমিয়ে দেয়। ভিকটিম 100% সঠিক ডেট জানেও না, এটার ব্যাপারে বলুন। যেহেতু ভিকটিম 100% সঠিক ডেট জানে না, আর পরিবার 1-2 মাস অথবা বৎসর 2 বৎসর আক্কর আহ, বাড়িয়ে নিয়েছে অথবা পিছিয়ে নিয়েছে, তাহলে ভিকটিমের কোনো গুনাহ হবে না। আহলিয়া ম্যাট্রিমনিতে দেখলাম জন্ম তারিখ অপশন আছে, তাহলে যাদের জন্ম তারিখ জানা নেই বা ভুল আছে, তারা বায়ু সাবমিট করবে কিভাবে? দেখেন, ওরা তাদের এই এনআইডি কার্ডে যেটা আছে সেটাই তারা দিবে। আর যদি বাস্তব জন্ম তারিখের সাথে এনআইডিতে কোনো গরমিল হয়, তাহলে সেটাও সেখানে উল্লেখ করে দিবে। বিকাশের ক্যাশব্যাকের ব্যাপারটা কি জায়েজ? জি, এটা অবশ্য জায়েজ। কর্জে হাসানার বিনিময়ে কোনো কিছু জামানত রাখা কি ঠিক হবে? জি, জামানত রাখতে পারেন, সমস্যা নেই। তবে যার কাছে জামানত রাখা হবে উনার জন্য ওটা ব্যবহার করা জায়েজ হবে না। একাধিক বিয়ে তো ইসলামে জায়েজ, কিন্তু বউ মন খারাপ করে, এই জায়েজ বিষয়ে বউকে কিভাবে বোঝানো যায়? দেখেন, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। প্রথম হচ্ছে, একাধিক বিয়ে তো জায়েজ, কিন্তু শর্ত সাপেক্ষে।
আপনি কি সেই শর্ত পালন করতে পারবেন সেটা আপনি দেখেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলতেছেন, যদি আদল এবং ইনসাফ যদি তোমার জন্য সম্ভব হয় তাহলে তুমি মাসনা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তুমি দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে পর্যন্ত করতে পারবে। শর্ত হচ্ছে একাধিক স্ত্রীর মধ্যে সমতা রাখতে হবে এবং একাধিক বিয়ের ভরণ পোষণের সামর্থ্য তোমার থাকতে হবে। এই সবগুলা শর্ত যদি আপনার পালন আপনার জন্য সম্ভব হয়, তাহলে আপনি আপনার স্ত্রীকে বুঝাবেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। আহ, তাকে বুঝিয়ে, তাকে তার সন্তুষ্টি নিয়ে তারপর সামনে অগ্রসর হবেন, এবং এটাই উত্তম হবে। হ্যাঁ, এটা অবশ্য আপনার জন্য শরীয়ত অনুমোদন দিয়েছে, আপনি স্ত্রীকে জিজ্ঞাসা না করেও আপনি বিয়ে করতে পারেন। কিন্তু সংসারে শান্তি শৃঙ্খলার জন্য আপনি আপনার পূর্বের স্ত্রীকে জিজ্ঞাসা করে তার অনুমতি নিয়ে তারপর সামনে অগ্রসর হবেন, তাহলে আর ভবিষ্যতে কোনো ঝগড়া বিবাদ হবে না। পরবর্তী প্রশ্ন, উস্তাদ জানি না এখানে এ প্রশ্ন করা ঠিক হবে কি না। উস্তাদ, এক বোন সব সময় তার স্বামীর সাথে রাগান্বিত অবস্থায় থাকে স্বামীর শারীরিক সমস্যার জন্য। তার বিয়ের 15 বছরের মধ্যে 12 বছর যাবৎ তার স্বামী শারীরিকভাবে অসুস্থ। অনেক বলার পরে উনি কোনো চিকিৎসা করেন না। গত 1 বছর যাবৎ চিকিৎসার জন্য নিলে উনি কোনো নিয়মই সঠিকভাবে পালন করেন না, ফলে সুস্থ হচ্ছে না। আমার ওই বোনটির করণীয় কি? উনি অনেক ভয় পাচ্ছে, কারণ বোনটি প্রায় স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, কারণ বোনটির নাকি জীবনযাপন অনেক কষ্টের হয়ে গেছে। উস্তাদ, এখানে উত্তর দেওয়া উপযুক্ত হলে উত্তর দেওয়ার অনুরোধ রইল। জি, ঠিক আছে। আপনার এটা তো কোরআন, আহ, কোরআনে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা, কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রসুল সব কিছু স্পষ্টভাবে বলে দিয়েছেন, এবং ফুকাহায়ে কেরাম স্পষ্টভাবে বলে দিয়েছেন। 12 বৎসর যাবত, হ্যাঁ, 12 বৎসর, যেখানে শরীয়ত 1 বৎসরের, আহ, 1 বৎসরের জন্য দেখার জন্য বলে থাকে, সেখানে আপনি 12 বৎসর ওই বোনটি আহ, স্বামীকে সুযোগ দিয়েছে সংশোধনের জন্য। তো এখানে আসলে আমরা এই, সিদ্ধান্তে সিদ্ধান্ত দিব না। সিদ্ধান্ত দিলে হচ্ছে, এই সিদ্ধান্তটা সিদ্ধান্ত দিলে হচ্ছে এই সিদ্ধান্তটা আহ কারোর জন্য, স্বামী এবং স্ত্রী কারোর জন্য মনোপুত হবে না। তো এই জন্য এমন পরিস্থিতিতে স্ত্রীর জন্য তালাক চাওয়া বৈধ, স্ত্রীর জন্য তালাক চাওয়া বৈধ। তবে স্ত্রীর উচিত, যেহেতু 12 বৎসর উনি আহ, সহ্য করেছেন, আরেকটু আরেকটু সহ্য করুন, এবং সর্বশেষ উনাকে বলুক যে তুমি, যদি নিজের মাধ্যমে না হয় তাহলে স্ত্রী ও নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে, অথবা স্বামীর বাড়ির লোকজন আত্মীয় স্বজনের মাধ্যমে উনি বলুক সংশোধনের জন্য। এবং সেটা এইভাবে মশওয়ারার মাধ্যমে সংশোধন হয়ে যাওয়াটা ভালো। ফিকহের মধ্যে মাসআলাগতভাবে যদি কোনো স্বামী স্ত্রীর সাথে আহ, যদি প্রথম একবার যদি মিলিত হয়ে যেতে পারে, তাহলে তাকে সক্ষম পুরুষ হিসাবে ধরে নেওয়া হয়। কিন্তু পরবর্তী ফুকাহায়ে কেরাম এবং ইবনে তাইমিয়া সহ অনেক ফুকাহায়ে কেরাম বলছেন যে আহ, যেইভাবে স্বামীর ডাকে স্ত্রীর জন্য জবাব দেয়া ওয়াজিব, ঠিক তেমনি ভাবে স্ত্রীর ডাকে স্বামীকে জবাব দেওয়া উচিত। যদি এখানে কোনো মত পার্থক্য হয়, কোনো অসুবিধা হয়, তাহলে স্বামী স্ত্রী তারা উভয় কাজী সাহেব, এই কাজী সাহেবের দ্বারস্থ হবেন, এবং কাজী সাহেব বিষয়গুলা নির্ধারণ করে দিবেন। তো যেহেতু এখন এই কাজী নেই, তো স্বামীর পক্ষ থেকে দুইজন, স্বামীর পরিবার থেকে এবং স্ত্রীর পরিবার থেকে দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তি, তারা বসে বিষয়টা সমাধানের চেষ্টা করবেন। তাতেও যদি সম্ভব না হয়, তাহলে স্ত্রী, উনি উনার দেশীয় যে আইন আছে সেই আইনের দ্বারস্থ হতে পারবেন, মানে কোর্টের দ্বারস্থ হতে পারবেন, এখন তালাকও নিতে পারবেন। আমি আসলে
এই বিষয়টা আমার এমনভাবে বলতেছি হয়তো অগোছালো হয়ে গেছে। তো যেহেতু বিষয়টা সেনসিটিভ, তো এই জন্য আমি আবার বলতেছি যে প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে সবরে জামিল এখতিয়ারের তৌফিক দান করুক। ওই মহিলা প্রথমে আহ, উনার পরিবারের দুইজন, স্বামীর পরিবারের দুজন, এই চারজনকে মিলে একটা মশওয়ারাতে বসাবেন। তারপর মাসখানেক বা 3 মাস এইভাবে অপেক্ষা করবেন। তারপর যদি সম্ভব না হয়, তাহলে ওই মহিলার জন্য তালাক চাওয়া জায়েজ হবে। এমনকি কোর্টের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টাটাও জায়েজ হবে, এতে গুনাহ হবে না। পরবর্তী প্রশ্ন, আমি কি আমার পিতাকে এই বলে রিকোয়েস্ট করতে পারবো যে উনার যা প্রপার্টি কিছু আছে, কোনটা কাকে দিবেন, কোনটা কোন ছেলেকে দিবেন আর কোনটা মেয়েকে দিবেন, এক্ষেত্রে কি উনি এটা করলে কি গুনাহ হবে? মূলত আমি চাচ্ছি যে আমাদের ভাই বোনদের মাঝে এ নিয়ে ঝগড়া হোক যে বাবার সম্পত্তি প্রপার ভাবে ভাগ হয় নাই। জি অবশ্যই। আপনি আপনার আপনার বাবাকে বলতে পারেন যে উনি উনার জীবদ্দশায় ন্যায়সঙ্গতভাবে যাতে দিয়ে যান। তবে এক্ষেত্রে আপনি আপনার পিতাকে যাতে আল্লাহর দরবারে কাঠগড়াতে না দাঁড়াতে হয় সেটাও বলবেন। হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে, মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু মান কাতা মিরাসান কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামা। কোনো মানুষ যদি কারো সম্পত্তিকে সে আহ, প্রাপ্যকে সে দেয় না দেয়, কারো যা প্রাপ্য ছিল সে সেটাকে দেয় নাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে, তার জান্নাতের যে প্রাপ্য ছিল সেটাও ছিনিয়ে নেবেন। এই জন্য আপনার পিতা যাতে ন্যায়সঙ্গতভাবে সবাইকে সমানভাবে দিয়ে যান এবং সবাই যাতে সন্তুষ্ট হয় সেদিকেও আপনার বাবাকে নসিহত করবেন। পরবর্তী প্রশ্ন উস্তাদ, অনেক রাখি কোরআনের আয়াতকে বিভিন্ন সংখ্যার মাধ্যমে লিখে তাবিজ হিসাবে দিয়ে থাকেন, এটা কি জায়েজ? দেখেন এখানে আহ, এটা তো না জায়েজ না বা হারাম না, কিন্তু ওই যে সংখ্যা দিয়ে লেখা, ওটা তারা পেলো কোথায়? তো হচ্ছে ওগুলা মানুষের তৈরি কিছু মান, অর্থাৎ প্রতি অক্ষরের, যেমন আলিফের হচ্ছে একটি দৃষ্টান্ত, যেমন বার, বার মান হচ্ছে 200, হ্যাঁ, জিমের মান হচ্ছে 300, তারপর হচ্ছে সিনের মান হচ্ছে এত। যেমন বিসমিল্লাহ, এখানে এই যে বার মান হচ্ছে 200, সিনের মান হচ্ছে 300, মিমের মান হচ্ছে 500, এই সব মিলিয়ে হচ্ছে। তো এগুলা তো আল্লাহ বলেন নাই যে এই বার মান হচ্ছে 100, সিনের মান হচ্ছে 300, এগুলা পরবর্তীতে ভাষাবিদরা ওইটাকে বানিয়েছেন। তো এই জন্য যে আপনি যেই মান লিখতেছেন, ওই মান দ্বারা, ওই সংখ্যা দ্বারা যে ওই আয়াতেই উদ্দেশ্য, ওইটা তো আল্লাহ বলেন নাই। তো এটা কিভাবে সম্ভব হবে? সুতরাং এর থেকে বেঁচে থাকা আমাদের জন্য উচিত এবং উত্তম। কোরআনের আয়াত তাবিজ হিসাবে ব্যবহার করে সেটা নিয়ে কি বাথরুমে যাওয়া যাবে? না, বাথরুমে তো যেতে পারবেন না। তবে যদি এমন হয় যে ওইটা তাবিজ আকারে চুলের ভিতরে থাকে, তাহলে তখন যাওয়া যাবে। কিন্তু ওইটা যদি ওটাতে কোরআনের আয়াত থাকে, তারপরও চুলের ভিতরে থাকলে তারপরও ওটা নিয়ে বা ওটা খুলে রেখে বাথরুমে যাওয়াটা উচিত। পরবর্তী প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় হুজুর, আমাকে কি কোনো ইসলামিক দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে, যেমন জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, খেলাফতে মজলিস, চরমুনাই, কুনফির, না আমার এলাকায় ভালো একজন আলেমের শরণাপন্ন হব? এখানে আলেম মুফতিবৃন্দ বিভিন্ন দলের সাথে যুক্ত, কিংবা দলের সাথে যুক্ত না হলে চলবে? আমার জন্য খুব ইম্পর্টেন্ট বিষয়, দয়া করে জানাবেন। জি, আপনি দলের সাথে যুক্ত হবেন, আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি তাবলিগ দলের সাথে যুক্ত হবেন, তাবলিগের সাথে যুক্ত হবেন। আপাতত আপনার ইমানকে সংশোধন করেন, তারপর পরবর্তীতে আহ, আপনি ওই রাজনৈতিক দলের সাথে সংযুক্ত হবেন। প্রথমে আপনার নিজের ইমানকে সংশোধন নিয়ে আসেন। কোরআনে উল্লেখিত 17 স্মরণ করো, যেদিন আমি প্রত্যেক দলকে তাদের নেতা সহ আহ্বান করবো, অতঃপর যাদেরকে তাদের ডান হতে আমলনামা দেওয়া হবে তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম হবে না। এখানে কিন্তু প্রত্যেক আহ, হচ্ছে নবীদের উদ্দেশ্য। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী এবং তার উম্মতকে আহ্বান করবেন, এইটা হচ্ছে উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন, জাকাত কাজা আদায় করলে কোনো গুনাহ হবে কিনা, মানে জাকাতের বছর পার হয়ে যাওয়ার পর আস্তে আস্তে আদায় করার বিষয়টা কেমন কি? জি, জাকাত যদি পরবর্তীতে আস্তে আস্তে আদায় করেন তাহলে আদায় হবে, এখানে গুনাহ হবে না।
নিঃসন্তান ব্যক্তি স্ত্রী শারীরিক কারণে কি বাচ্চা দত্তক নিবে নাকি দ্বিতীয় বিয়ে করবে? নিঃসন্তান ব্যক্তি স্ত্রী শারীরিক কারণে বাচ্চা দত্তক দিবে নাকি দ্বিতীয় বিয়ে করবে, কোনটা শরীয়ত সম্মত? দেখেন, বাচ্চা দত্তক নেওয়াটাও জায়েজ এবং বিয়েটাও জায়েজ। ওনার জন্য যেটা সহজ হয় সেটাই উনি গ্রহণ করবেন। ওনার জন্য যা সহজ হয় সেটাই করবেন। ওনার যদি আম, সামর্থ্য থাকে তাহলে তো উনি বিয়ে করবেন। আর পরবর্তী বলতে আমরা শেখ আলবানী এর ব্যাপারে কি ধারণা করব? উনি যেমন যেসব হাদিস যাইব বলেছেন, যেসব হাদিসের উপর কি আমল করা যাবে নাকি দূরে থাকা উত্তম? দেখেন, শেখ আলবানী সম্পর্কে এতটুকুই বলা যায় যে উনি একজন মুহাদ্দিস, এবং উনিও মুহাদ্দিস, এবং আহ, উনিও মুকাল্লিদ, অর্থাৎ পূর্ববর্তী উলামার মূলনীতির মুকাল্লিদ। তো উনি যেই সমস্ত হাদিসকে জয়ীফ বলেছেন, এর বিপরীতে অনেক উলামায়ে কেরাম ওটাকে সহিহ বলছেন। সুতরাং হাদিসের মূলনীতির আলোকে শুধুমাত্র একজনের জয়ীফ বলার দ্বারা ওই হাদিস জয়ীফ হবে না, বরং অধিকাংশ উলামায়ে কেরাম যেটাকে জয়ীফ বলবেন সেটাই জয়ীফ হবে। তবে জয়ীফ হলেও যে সেটা আমলযোগ্য না এমন না। হ্যাঁ, জয়ীফ হাদিস দ্বারা আকাইদ প্রমাণিত হয় না, কিন্তু ওটা ফাজাইলের ক্ষেত্রে ওটা গ্রহণযোগ্য। ইমাম আহমদ ইবনে হাম্বল, প্রখ্যাত মুহাদ্দিস এবং বিখ্যাত মুহাদ্দিস, উনি বলেন যে ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিসটাও আমলযোগ্য। তবে জয়ীফ হাদিস দ্বারা আকিদা কি হবে না, সাব্যস্ত হবে না। তো শায়েখ আলবানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক। উনার ইলিম ছিল মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তো উনি কিন্তু আহ, এমন এমন হাদিসকেও জয়ীফ বলছেন যেগুলা অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম সেটাকে সহিহ বলছেন। সুতরাং আপনি এই শেখ আলবানীকে ফলো না করে আপনি মাযহাবকে ফলো করবেন। আপনি শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, হানাফি মাযহাব, তারপর হচ্ছে মালিকি মাযহাব, যে কোনো একটি মাযহাবকে ফলো করে নেবেন। স্ত্রী যদি স্বামী ছাড়া অন্য কারো কথা বেশি শুনে তাহলে বিষয়টা কেমন কি? না, স্বামী ব্যতীত অন্য কারো কথা বেশি শোনা জায়েজ হবে না। আহ, স্বামীর কথাই ওনাকে শুনতে হবে, এবং এমনকি আহ, স্বামীর কথা শোনা স্ত্রীর জন্য ওয়াজিব। যদি উনি না শুনেন তাহলে ওয়াজিব তরকের গুনাহ হবে। আমাদের সামনে যতগুলা প্রশ্ন ছিল আমরা পরে সমাপ্ত করে নিয়েছি। আমাদের এই ক্লাসটা প্রতি ইংরেজি মাসের 15 তারিখ এবং 30 তারিখে হয়ে থাকে। তো ইনশাল্লাহ আমরা যা কিছু আলোচনা হলো, যা কিছু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত আলোচনা বুঝার এবং এই সমস্ত আহ, আলোচনার উপর আমলের আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। আমি আপনাদেরকে আরেকটি জিনিস বিষয় বলবো যে আহ, দেখবেন আপনারা ফেসবুকে একটি পেজ আছে মুফতি ইমদাদুল হক, এটা হচ্ছে আমার পেজ। তো ওখানে আপনারা ইভেন্ট আছে। তো ওই ইভেন্টে আপনারা ওই প্রশ্নগুলা আগে যদি লিখে দেন তাহলে আরো একটু ভালো হবে। হুম, প্রতি তারিখের আগে যদি ওই ইভেন্টে ক্লাসগুলা লিখে দেন, এই প্রশ্নগুলা লিখে দেন, তাহলে আগ থেকেই প্রশ্নগুলা লিখে দিলে আমার জন্য আর একটু সহজ হবে এবং সুবিধা হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আহ, এই সমস্ত আলোচনা বুঝার এবং আমলের তাওফিক দান করুক। আমি আবার বলছি, ফেসবুকে একটি পেজ আছে মুফতি ইমদাদুল হক, ওই পেজে ইভেন্ট আছে, দারসুল ফিক নামে ইভেন্ট আছে। তো ওই ইভেন্টের মধ্যে আপনারা প্রশ্নগুলা ওই তারিখে লিখে দিবেন, তারিখের আগে। 1 বছরের ইভেন্ট দেয়া আছে, তারিখ দেয়া আছে। তো এই প্রশ্নগুলা লিখে দিবেন। আগে যদি লিখে দেন তাহলে আর একটু সহজ হবে এবং সুবিধা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে তৌফিক দান করুক, এবং আগামী ক্লাসে অবশ্যই উপস্থিত হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।